প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গতকালকে একটা খবরে দেখলাম যে এখন যারা সংস্কার কমিটির সদস্যরা আছেন তারা নাকি সংবিধানও সংশোধন করতে চান। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সংবিধানকে হাত দিয়েন না। সংবিধান এটা ৭১-এর সংবিধান, স্বাধীনতার সংবিধান। সংবিধান এটা ৭২-এর সংবিধান। এই সংবিধানে হাত দিতে যায়েন না। এই সংবিধান আপনাদের না, আপনারা ২৪ করেছেন। আপনারা একটা সন্ত্রাসী রাষ্ট্র কায়েম করেছেন। আপনারা সন্ত্রাসী করে একটা সরকারকে পতন ঘটিয়েছেন। আপনারা উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করে আপনারা একটা সরকার পতন করিয়েছেন। এটা সরকার পতন আন্দোলন হিসাবেই থাকবে। আর আমরা এটাই জানি, এটার সাথে ৭১-এর সাথে আপনারা মিলিয়েন না। ৭১-এর সংবিধান, ৭২-এর সংবিধান, স্বাধীনতা সংবিধান, এই সংবিধানে হাত দেওয়ার আপনাদের কোনো অধিকার নাই। এই সংবিধানে আপনারা হাত দিয়েন না। এটা হচ্ছে বাংলার জনগণের চাওয়া। আপনারা যারা কিছু কিছু অতিকথিত লোক এই সংবিধানে হাত দিতে চান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সংবিধানে যে এখন আপনার সংস্কার কমিটির আছে আলী রিয়াজ, সে আলী রিয়াজকে আমি বলতে চাই যে আপনার মনে হয় আইন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, আপনি আইন বিষয়ে কোনো পড়াশোনাও করেন নাই, আপনি দেশের সংবিধান সম্বন্ধে ওরকম কিছু জানেনও না। আপনি যদি জানতেন তাহলে সংবিধানকে আপনি এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারতেন না। এই সংবিধান নিয়ে আপনি কথা বলতে পারতেন না। যেটা সংবিধানে আছে আপনি সেটাই করেন। আপনাকে তো বিদেশ থেকে উড়িয়ে এনে এখানে বসিয়ে দিয়েছে যে আপনি সংবিধান সংশোধন করুন। আপনি সেটার কি বুঝবেন? আপনি কি বাংলাদেশের এখন নাগরিক? আপনি হচ্ছেন প্রবাসী নাগরিক। আপনি ওই দেশেই বসবাস করেন। এখানে আসছেন, সরকার আপনাকে ডাকছে, তারপর আসছেন, আপনি বেতন নিতেছেন। আপনি দেশের সংবিধানের উপরে হাত দিয়েন না। এটাই হচ্ছে আমাদের সাধারণ মানুষের চাওয়া। এই ৭২-এর সংবিধান, এটা ঐতিহাসিক সংবিধান। এই সংবিধানে আপনারা কাটাছিড়া করেন না। এই সংবিধানের সাথে ২৪ মিলেন না। এই ২৪ হয়েছে একটা সরকার পতন আন্দোলন। একটা সরকারকে আপনি পতন করেছেন, এই জন্য আপনি সংবিধানে হাত দিতে পারেন না। এটা বাংলার জনগণের চাওয়া। আসসালামু আলাইকুম ভাই।